আরও বাড়বে তাপমাত্রার পারদ। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং ছিটেফোঁটা কিছু বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, অর্থাৎ আরও আশঙ্কার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এবং আবহাওয়াবিদরা। এই রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে, বইছে লু এবং সকাল 10টার মধ্যেই যে রোদ যে তাপমাত্রা হয়ে যাচ্ছে, বিগত সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে সেই তাপমাত্রার পারদ। এবং এরই পাশাপাশি আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন যে 48 থেকে 50 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে তাপমাত্রার পারদ। রাজ্যে তাপমাত্রার পারদ হবে আরও ঊর্ধ্বমুখী। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়ায় তাপপ্রবাহের পূর্বাভাস, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি, মালদা ও উত্তর দিনাজপুরেও তাপপ্রবাহের সম্ভাবনা। রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস ছিল। তাপপ্রবাহের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের, অর্থাৎ রাজ্যে আরও বাড়বে তাপমাত্রার পারদ। এমনিতেই 40 অনেক আগেই ছাড়িয়েছে, 43-44 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা। এবং এরই পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে তেমন ভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। দু এক পশলা ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাতে অস্বস্তিকর যে গরম তা কমার কোনো রকমের সম্ভাবনা নেই এবং আরও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত বলে জানানো হচ্ছে। রাজ্যে তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়ায় তাপপ্রবাহের পূর্বাভাস, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা, মালদা উত্তর এবং উত্তর দিনাজপুরেও তাপপ্রবাহ। রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, কোথাও লাল সতর্কতা, কোথাও হলুদ সতর্কতা জারি। এবং আলিপুর আবহাওয়া দপ্তর ও আবহাওয়াবিদরা বলছেন এখনই গরম কমার তো কোনো রকম সম্ভাবনা নেই। উপরোক্ত কোনো বৃষ্টিরও তেমনভাবে প্রবল বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই, যার ফলে কোনো ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাতে গরম কমবে না বলেই জানানো হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন যথেচ্ছভাবে গাছ কেটে দেওয়া, জলাশয় ভরাট করা এবং একের পর এক ইমারত তৈরি করা, এই সমস্ত কারণে এবং অবশ্যই বিশ্বের জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতবর্ষেরও জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের ফলে তার একটা ব্যাপক নেতিবাচক প্রভাব জলবায়ুতে পরিবেশে পড়েছে এবং যে কারণেই সমষ্টিগতভাবে এই এতগুলি কারণের ফলে তাপমাত্রার এই পারদ ঊর্ধ্বমুখী, যেখানে আশঙ্কা করা হচ্ছে প্রায় 48 থেকে 50 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে তাপমাত্রার পারদ। রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আসানসোলের কি অবস্থা রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, আসানসোলের কি অবস্থা এখন? দেখো স্মৃতি, একেবারেই আসানসোলের তাপমাত্রা প্রায় 42-43 ডিগ্রি টেম্পারেচার কিন্তু দেখা যাচ্ছে এবং গতকাল অর্থাৎ হালকা বৃষ্টির কারণে কিছুটা হলো কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু কিছুটা হলো কমেছিল এবং তারপরে কিন্তু একেবারেই কিন্তু আবার স্বাভাবিক ছন্দে কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু বাড়তে থাকে এবং আজকেও কিন্তু একেবারেই বেলার দিকে কিন্তু তাপমাত্রার অর্থাৎ বাড়তেই থাকছে এবং ইতিমধ্যে আসানসোলে প্রায় 42-43 ডিগ্রি টেম্পারেচার কিন্তু রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একেবারেই রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে এবং প্রচুর গরম এবং এই কারণে কিন্তু মানুষ কিন্তু একেবারে নাজেহাল। তো ইতিমধ্যে কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাড়ি থেকে বেরোবেন না বা যারাই বেরোবেন ছাতা, টুপি এবং সঙ্গে প্রচুর পরিমাণে জল নিয়ে বেরোবেন, অর্থাৎ সব রকম কিন্তু পরামর্শ দিচ্ছেন এবং যাতে কোনো ধরনের অসুবিধা না হয়েছে ইতিমধ্যে আসানসোল জেলা হাসপাতালে কিন্তু সব রকম ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো কেউ অসুস্থ হলে তার যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু আসানসোলের তাপমাত্রা কিন্তু বলা যেতে পারে যেভাবে বাড়ছে, আগামী দিনে অর্থাৎ তাপমাত্রা কতটা বাড়বে সেই নিয়ে কিন্তু একেবারে চিন্তিত আসানসোলের মানুষ। ধন্যবাদ ছোটন। অর্থাৎ আসানসোলে কিন্তু সকাল 10টা বেজে গেলে দুপুর 2টোর মতো তাপপ্রবাহ এখানে শুরু হয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে যেন দুপুর 2টো বাজে, এমনই অবস্থা সাত সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে আসানসোলে। এবং আসানসোল, দুর্গাপুর এই অঞ্চলগুলিতে তীব্র গরমের দাপট প্রত্যেক বছরই থাকে এবং এখানে যখন কলকাতা 40 ডিগ্রি ছাড়িয়েছে তখন আসানসোলের কি অবস্থা তা বলার অপেক্ষা রাখে না। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আবহাওয়াবিদ সুজীব কর। সুজীব বাবু, স্বাগত আর প্লাস নিউজে। এই এত মারাত্মক গরমের কারণ কি? এ তো সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে।
অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই মুহূর্তে উত্তর এবং উত্তর পশ্চিমের বায়ু অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের উপরের বিস্তীর্ণ যে শুষ্ক প্রান্তর, এখন দীর্ঘদিন ওই অঞ্চলটাতে বৃষ্টি হয়নি, ফলে ওই শুষ্ক মাটির ওপর দিয়ে এই বায়ু তীব্র গতিতে প্রবাহিত হয়ে এসে প্রবেশ করছে, যার ফলে কিন্তু এত তীব্র গরম এটা বেসিক্যালি কিন্তু এই মুহূর্তে কমার মতো অবস্থায় নেই। এবং বঙ্গোপসাগর এই মুহূর্তে একটা রিভার্স রূপে প্রতিক্রিয়া করছে, যার ফলে কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ু সরাসরিভাবে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারছে না, এবং তার ফলেই এই তীব্র উষ্ণতা। এবং এই সিচুয়েশন এখনো আরো 8 থেকে 10 দিন কন্টিনিউ করবে, এবং তাপমাত্রা কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে 27, 28, 29 তারিখে। তারপর হয়তো ধীরে ধীরে একটা পরিবর্তনের জায়গাতে আসতে পারে। সুজিবাবু, একটা বিষয় বোঝার চেষ্টা করব যে আগে আমরা দেখতাম গরমকাল মানেই একটা কালবৈশাখী, বিকেলের দিকে কিছুটা হলেও ঝড় বৃষ্টি হতো এবং দিনের বেলায় গরমটা থাকলেও সেই বৃষ্টির পর একটু পরের দিন স্বস্তি পাওয়া যেত, কিন্তু বৃষ্টিও তো একেবারেই হচ্ছে না। তার কি সম্ভাবনা আপনারা রিপোর্টে দেখছেন? হ্যাঁ, বেসিক্যালি যেটা বিষয় সেটা হচ্ছে যে মানে কালবৈশাখী হওয়ার জন্য যে অঞ্চলটাতে নিম্নচাপ তৈরি হওয়া দরকার সেই অঞ্চলটাতে কোনো নিম্নচাপ নেই, এবং বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে দক্ষিণবঙ্গের দিকে, যার ফলে এই মুহূর্তে কালবৈশাখী তৈরি হওয়ার মতো কোনো সিচুয়েশনও তৈরি হচ্ছে না। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বঙ্গোপসাগরে একটা বৈপরীত্য বায়ু প্রবাহিত হচ্ছে, এবং সেই বায়ুর প্রবাহের ফলে আলটিমেটলি কিন্তু তাপমাত্রা হ্রাস না পেয়ে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ারই কথা, এবং তার ফলেই এই সিচুয়েশনটা চলছে। এবং এই সিচুয়েশন পরিবর্তিত হতে এখনো অনেকটা সময় লাগবে, কারণ বঙ্গোপসাগরের নেচার চেঞ্জ না হলে আলটিমেটলি এই জলবায়ু পরিস্থিতি পরিবর্তন ঘটবে। ধন্যবাদ সুজিবাবু কথা বলার জন্য। বিশিষ্ট আবহাওয়াবিদ সুদীপ কর ছিলেন আমাদের সঙ্গে। বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই এবং 1-2 পশলা ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হলেও তাতে গরমের কোনো রকম তারতম্য হবে না, বরং ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে লাল সতর্কতা, হলুদ সতর্কতা জারি। তাপপ্রবাহের ইতিমধ্যেই সকাল 10টা থেকেই বইতে শুরু করছে লু। রাস্তাঘাট হয়ে যাচ্ছে শুনশান এবং দেখা যাচ্ছে যে যেখানে খুব প্রয়োজন ছাড়া চিকিৎসকেরা কিন্তু সাধারণ মানুষকে বাড়ি থেকে বের হতে নিষেধ করছেন। এবং সঙ্গে ঢিলেঢালা জামা কাপড় পরা এবং লাইট কালারে জামা কাপড় পরা, সঙ্গে পর্যাপ্ত পরিমাণ জল রাখা, নুন, চিনি এবং কোনো রকম শারীরিক ব্যাধি থাকলে সেখানে ওআরএস খাওয়ার নির্দেশ, পুদিনা পাতা শরবত খাওয়ার নির্দেশ, লেবু জল খাওয়ার কথা বলছেন বিশিষ্ট চিকিৎসকেরা।